নিউজে দেখলাম যে দেশ স্বাধীন হয়ে গিয়েছে, আমাদের এক্স প্রাইম মিনিস্টার পদত্যাগ করেছে। বাঙালি জাতির সবাই মনে হয় সেদিন ঘর থেকে বেরোয় গিয়েছিল বিজয় উল্লাস করার জন্য। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে কেন অগ্নিকাণ্ড, কেন ভাঙচুর এগুলো হবে? 5ই আগস্ট ঠিক 3টার সময় আমাদের নিউজের চ্যানেলগুলোতে দেখাচ্ছিল যে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন এবং সবাই তখনই বেরোয় পড়েছে বিজয় উল্লাস করার জন্য যে একটা বিজয় আমরা পেয়ে গিয়েছি। কিন্তু এখনো যে অনেকগুলো কাজ আমাদের বাকি রয়ে গিয়েছে, সেই মোমেন্টে আমরা মনে হয় সব বাঙালি জাতি ভুলে গিয়েছিলাম। ভুলে যাওয়ার পরও আমার মনে হয় যে সবকিছু ঠিকই থাকতো যদি এরকম ভাঙচুর, অগ্নিকাণ্ড এগুলা যাতে যদি শুরু না, এগুলা কারা করছে, কে করছে কেউই বলতে পারছে না। বাট যারাই করছেন তারা আপনারা সবাই কিন্তু আমাদের বাংলাদেশেরই নাগরিক। তো আপনি কিন্তু আপনার নিজেরই লস করছেন। বাংলাদেশের কোনো ক্ষতি হওয়া মানে কিন্তু আপনার নিজেরই ক্ষতি হওয়া। হয়তো বা আপনি আপনার রাগ, ক্ষোভ যেটাই থাকুক না কেন সেটা থেকে করছেন, বাট রেগে গেলেন তো হেরে গেলেন। এই প্রবাদ বাক্যটা কিন্তু সত্যি, এই চিরন্তন সত্য। তো রেগে আপনি কিন্তু আপনার নিজেরই ক্ষতি করছেন। কে বা কারা করছেন তারা একটু বুদ্ধিমত্তা দিয়ে চিন্তা করে দেখবেন যে আপনি কি করছেন। এই সবকিছুর ক্ষতিপূরণ কিন্তু আপনারই দিতে হবে, কারণ দেশটা আপনার। তো আপনি আপনার নিজের ক্ষতি করলে সেটার ক্ষতিপূরণ আপনারই দিতে হবে। এতটুকু কিন্তু কমন সেন্স আপনাদের থাকা উচিত। নিজের দেশকে যদি নিজেই আগলে না রাখতে পারেন তাহলে স্বৈরাচারিত্ব দূর করে কোনো লাভই হবে না। বিজয় উল্লাসের পরেও আমাদের দেখতে হয়েছে অগ্নিকাণ্ড, ভাঙচুর এবং কি অনেক অনেক লাশ, এবং সারাক্ষণই আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। এগুলো কে করছে? নিশ্চয়ই কোনো বাইরের দেশ থেকে এসে কেউ করছে না, নিজের দেশের মানুষই করছে। দিনের বিজয় উল্লাস করার সময় কিন্তু সব বাবারা, মারা তাদের ছোট ছোট বাচ্চাগুলোদেরকে নিয়ে বের হয়েছে, কারণ তারা ফিল করেছে যে এখন আমরা স্বাধীন। তো আমাদের বাচ্চারা এখন আমাদের দেশের মধ্যে স্বাধীন, কারণ আমরা যেই টাইমটা ফেস করে এসেছি সেই মোমেন্টে কিন্তু আমরা মোটেও একদম সিকিউর ফিল করছিলাম না বের হতে বা আমাদের বাচ্চাদেরকে বাহিরে বের করতে, কারণ ঘরের মধ্যে থেকেও কিন্তু বাচ্চারা সেফ ছিল না। আমি কি বুঝাতে চাচ্ছি, যারা বোঝার তারা কিন্তু বুঝে গিয়েছে। বিজয় উল্লাস কিন্তু আমরাও করেছি, আমরাও আমাদের ফ্রেন্ডদের সাথে দেখা করেছি, একসাথে আমরা গিয়ে গণভবনের দিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। চিন্তা করেছি যে যাই গণভবনটা দেখে আসি, বাট আনফরচুনেটলি দেখা হয়নি, কারণ আমাদের যেতে যেতে অনেকটা সময় চলে গিয়েছে। আমরা কোনো ট্রান্সপোর্ট পাইনি, কিছুই পাইনি, হেঁটে হেঁটে গিয়েছি, যার কারণে যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছে। এখানে আমরা আরো কিছু ফ্রেন্ড ছিল, সবাই একসাথে মিলে বিজয় উল্লাস করছিলাম। এই উল্লাসটা উল্লাসই থাকতো যদি আপনারা এই সমস্যাগুলো না করাতেন। আপনারা কি, আমার দেশের জাতি, আমার দেশের জনগণই কিন্তু যেই সমস্যাগুলো এখন আমরা পড়ছি বা ইনসিকিউরিটিতে আছি, এটা কিন্তু আপনারা নিজেরাই করছেন। আমি খুব করে রিকোয়েস্ট করব যে বা যারা আমার ভিডিওটা দেখবেন, প্লিজ এরকম করেন না। দেশটা আপনারই, আপনি কিন্তু দেশ থেকে চলে যাননি এবং এই দেশেই আপনি থাকবেন। আপনি যেই হন না কেন, আপনি প্লিজ কোনো ক্ষয়ক্ষতি আর বাংলাদেশের করেন না। আপনি বা আপনারা যারাই হন। আমি খুবই চুনোপটি একজন মানুষ, তারপর আমার জ্ঞানে যতটুকু কুলিয়েছে আমি সেটাই বললাম। আর যারা গিয়ে ভয় পাচ্ছেন যে দেশটার কি হবে, ভয়েরও কিছু নেই। একটা সম্পর্ক যখন শেষ হয়ে যায় তখন কিন্তু নিজেদের লাইফেও অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় এবং লাইফটা আবার নতুন ভাবে সেট করার জন্য কিছুটা সময় কিন্তু দিতেই হয়। তাই ভয় পাওয়ার কিছু নেই। সবাই সবাইকে যদি নিজের মনে করেন, যে চিন্তা করেন যে দেশটা আমার এবং জনগণ, জাতি সবই আমার নিজের ভাই বোন, তো আমি কেন তাদের ক্ষতি করব, এগুলা যদি আপনারা নিজেরা চিন্তা করেন তাহলেই হয়তো বা আমরা এই যে প্রবলেম গুলা ফেস করছি এগুলার ফেস করব না, এবং আমরা যে একটা উত্থান পতনের মধ্যে দিয়ে যাচ্ছি এটা এই ফেজটা বা এই টাইমটা আমরা খুব তাড়াতাড়ি রিকভার করতে পারবো। সো ভয় পাওয়ারও কিছু নাই। আল্লাহ চাইলে সবকিছুই ঠিক করে দিবেন। লাইফটাকে সুন্দর করার জন্য লাইফে তো চেঞ্জেস অনেকেই আনে এবং সেই চেঞ্জেসটাই আমরা সবাই মিলে আনতে চাচ্ছি। সো সবাই যদি একসাথে আমরা সাপোর্টিভ না হই তাহলে কিন্তু সেই চেঞ্জেসটা আনা কোনোভাবেই পসিবল না। প্লিজ সবাই সবার পাশে থাকবেন, কেউ কারো ক্ষতি করেন না প্লিজ। এটাই এখন আমার এবং পুরো জাতির গিয়ে সবার কাছে অনুরোধ। সেদিন যেভাবে গণভবন লুটপাট করা হয়েছে এটাও কোনো সভ্য জাতির পরিচয় না, বা এই যে আপনারা যে ভাঙচুর করছেন, অগ্নিকাণ্ড করছেন, মানুষের মধ্যে ভয় ভীতি ঢুকিয়ে দিচ্ছেন, এটাও কোনো সভ্য সমাজের কাজ কখনোই হতে পারে না। আমরা সভ্য হতে পারছি না। আমরা যদি একটু সভ্য হই তাহলেই আমাদের কিন্তু দেশটা সুন্দর হবে, দেশের সমাজ ব্যবস্থা এবং সবকিছুই সুন্দর হবে। আমাদের দেশের সেনাবাহিনীরাও কিন্তু তাদের কাজ এবং তাদের দায়িত্ব সুন্দর
সুন্দরভাবে পালন করার চেষ্টা করছে, কিন্তু আমরা যদি সাপোর্টিভ না হই, সাপোর্ট না করি, তাহলে কিন্তু সবকিছুই হেরে যাবে। সো আমাদের সাপোর্টিভ হতে হবে এবং চিন্তা করতে হবে যে দেশটা এবং দেশটা আমার, দেশের সম্পদগুলো আমার, দেশের মানুষগুলো আমার নিজেরই ভাই বোন। যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তারা কিন্তু তাদের প্রাণ এই জন্য দেয়নি, এই দিন দেখার জন্য দেয়নি, ঠিক আছে? আমরা একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হয়ে থাকতে চাই, এই জন্য কিন্তু সুযোগের যে সদ্ব্যবহার তো আমরা করি না, অসৎ ব্যবহার করে বেড়াই। এই অসৎ ব্যবহারগুলো প্লিজ আমরা না করি। আমরা এখন সবাই শান্ত হয়ে যাই এবং দেশটাকে সুন্দরভাবে গড়ার জন্য চেষ্টা করে যাই, তাহলে ইনশাল্লাহ আমরা আবার সবকিছু ওভারকাম করে আবারও একটা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে বাঁচতে পারবো, স্বাধীনভাবে কথা বলতে পারবো, স্বাধীনভাবে চলতে পারবো, সেফ অ্যান্ড সিকিউর থাকবো। আমাদের এই স্বাধীনতার আনন্দটা যাতে আমরা ধরে রাখতে পারি, এই কামনাই থাকবে আপনাদের সবার কাছে। তো আজকের মতন আমার এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশ স্বাধীন হওয়ার খুশিটা যাতে আমাদের মাঝখানে অটুট থাকে, সেই চেষ্টাই আমরা সবাই মিলে করতে চাই। আল্লাহ হাফেজ।